আমরা অনেক রকমের রসগোল্লা খেয়েছি। চলুন আজকে তৈরি করি লাল রসগোল্লা। এই রসগোল্লার স্বাদ অন্য যে কোনো রসগোল্লা থেকে আলাদা আর দেখতেও অনেক বেশি সুন্দর। তবে এই রসগোল্লা তৈরি করতে শুধুমাত্র দুধ আর চিনি দিয়েই হয়ে যাবে, বাড়তি কোনো উপকরণ লাগবে না। আর বানানোর প্রসেসটাও অনেক সহজ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমরা ছানা তৈরি করে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 লিটার লিকুইড মিল্ক। আপনারা প্যাকেটের যে লিকুইড মিল্কটা পাওয়া যায় ওইটাও নিতে পারেন। তারপর অল্প আঁচে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই লিকুইড মিল্কটা ফুটিয়ে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে কমিয়ে দিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পানি আর 3 টেবিল চামচ ভিনেগার। এই পানি আর ভিনেগারের মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র ভিনেগার দিয়ে ছানা কাটলে কিন্তু ছানা অনেক শক্ত হয়ে যায়। আপনি যে পরিমাণের ভিনেগার নেবেন ঠিক একই সম পরিমাণ আপনাকে পানি নিতে হবে। তারপর এই ভিনেগার মিশ্রিত পানিটা চুলা থেকে পাত্রটা নামিয়ে ঢেলে দিচ্ছি। আর এখন কিন্তু আমাদের এই ছানার পাত্রটা চুলাতে নেই, এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে যাতে ছানাটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। এখন এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আর চিনিটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে ক্যারামেলের মতো একটা কালার চলে এসেছে। যখন এরকম ক্যারামেলের মতো কালার চলে এসেছে তারপর এখানে আমি 4 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু মেপে দিবেন। 4 কাপ পানি নিয়েছি আমি এখানে। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই চিনি মেশানো পানিটাকে জাল করতে হবে কিছুক্ষণ। যখন ফুটতে শুরু করবে চুলাটাকে কমিয়ে চুলার উপরে রেখে দিতে হবে। আর এখন আমরা ছানাটাকে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ছানাটাকে মথে নিতে হবে। অবশ্যই এখানে ছানাটাকে খুব ভালো করে মথতে হবে, যতটা সম্ভব ছানাটাকে সফট করে মথে নিতে হবে। তো আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো ছানাটাকে মথে নিয়েছি। এখন আমাদের ছানাটা খুব নরম হয়ে গেছে আর মিষ্টির বলগুলো তৈরি করতে সুবিধা হবে। আমি কিন্তু আজকের এই ছানাতে আর মিষ্টিতে কোনো রকম ময়দা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র ফ্রেশ ছানা দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখন যে কয়টা মিষ্টি তৈরি করব ওরকম করে ভাগ করে নিতে হবে, তাহলে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হবে। এখন ছানার বলগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে একটা একটা করে সবগুলো বল বানানো হয়ে গেছে। আর চুলায় যে শিরাটা তৈরি করেছিলাম ওই শিরার উপরে দিয়ে দিচ্ছি মিষ্টির বলগুলো। আর ক্যারামেল মেশানোর কারণে আমাদের শিরাটা কিন্তু লাল হয়ে গেছে, আর এজন্যই আমরা লাল রসগোল্লাটা তৈরি করতে পারবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিট কিন্তু আমরা ঢাকনা খুলবো না। আর কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলে যেটা সুবিধা হবে, আপনি দেখতে পারবেন যে মিষ্টির সাইজগুলো কতটা বড় হয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো হালকা হাতে একটু উল্টে দিচ্ছি। একটা পাশে খুব সুন্দর কালার চলে এসেছে, ঠিক একইভাবে যাতে আরও একটা পাশে কালার চলে আসে এজন্য মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। আর আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে শিরাতে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার মতো। আর এই 4-5 ঘন্টায় আমাদের মিষ্টিগুলো শিরা খেয়ে একদমই ফুলে ডবল হয়ে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে। তো আমাদের লাল রসগোল্লা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রসগোল্লার রেসিপিটা ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।